ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটা সুখবর নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আপনাদেরকে নিশি ফয়সাল ট্রাভেল ব্লগে স্বাগতম। আজকের খুশির সংবাদ হলো, যারা আমেরিকার জন্য স্বপ্নচারী তাদের জন্য সুখবর। আমেরিকার আমেরিকার জন্য স্বপ্নচারীদের আমেরিকার স্বপ্নচারীদের জন্য সুখবর। অর্থাৎ যারা আমেরিকাতে যেতে চান, আমেরিকা হলো পৃথিবীর একটা স্বর্গরাজ্য, সবচেয়ে উন্নত দেশ এবং এদের উন্নত লাইফ স্টাইল। আপনারা যারা আমেরিকা যেতে চান তাদের জন্য একটা সুবর্ণ সুযোগের কথা নিয়ে আমি আজকে এই ভিডিওতে হাজির হয়েছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যত ইনফরমেশন আছে সবকিছু আজকে এই ভিডিওতে দিয়ে দিই। তার আগে রিকোয়েস্ট করব, যারা আমার এই চ্যানেলটি নতুন, নিশি ফসল ট্রাভেল ব্লগ, যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমার একটি পেজ আছে, পেজও ভিডিওটা দেখতে পাবেন, সেটা হলো ফ্যামিলি ট্রাভেল ব্লগ। ফ্যামিলি ট্রাভেল ব্লগ এই এটা তো ফেসবুকে আপনি দেখতে পাবেন। আজকের কথা হলো, দুইটা উপায়ে আমেরিকা যেতে পারবেন সৎভাবে। আমি অবৈধভাবে আমেরিকা যেয়ে তার স্বপ্ন পূরণ করতে পারবেন না, তার জীবন শেষ হয়ে যাবে কিন্তু স্বপ্ন পূরণ করতে পারবে না। শুধু বৈধভাবে আমি রেকমেন্ডেশন করব। এবারের ক্ষমতায় এসেছেন ডোনাল্ড ট্রাম্প। এই ট্রাম্পের রাজনৈতিক ইশতেহার, অর্থাৎ নির্বাচনী বা ইলেকশনের ইশতেহারে ছিল সে যত অবৈধ অভিবাসী আছে আমেরিকা থেকে সে তাড়াবে, এবং সেটা সে করিয়ে দেখাবে। অবৈধ কোনো লোক আমেরিকাতে থাকতে পারবে না। এখন দেখেন, এই অবৈধ লোকগুলাই ওখানকার ইকোনমিকে সচ্ছল করে রাখছে, অথচ তাদেরকে এখান থেকে দৌড়াবে। দৌড়াবে কি, তার উপরে তার বিকল্প লোকও তো তারা নিবে, তারা বৈধভাবে নিবে। তো আমেরিকা থেকে শতে শতে লোক, হাজার হাজার লোক তারা ডিপোর্ট করবে। এই সে শপথ গ্রহণ করার পর থেকে এগুলা শুরু করবে। এটা কিন্তু সে জোরালো ভাবে বলছে, রাজনৈতিক ইশতেহার, পলিটিক্যাল ইশতেহার এটা সে বলছিল ভোটের আগে। তো সেটা করবে। আর করার জন্য ওখানে অনেক ভ্যাকেন্সি সৃষ্টি হবে। যদি করেই ফেলে তাহলে অনেক ভ্যাকেন্সি সৃষ্টি হবে। এই ভ্যাকেন্সি ফিল আপ করার জন্য তাদের প্রচুর লোক দরকার হবে। তখন তারা স্টুডেন্ট ভিসা দিবে এবং ট্যুরিস্ট ভিসা দিবে। এখন দেখেন, ট্যুরিস্ট ভিসা তো মাল্টিপল ভিসা দেয় 5 বছরের জন্য। আর স্টুডেন্ট ভিসা যদি আপনি 2 বছর যদি মাস্টার্স করতে যান তাহলে 2 বছরের জন্য ভিসা দিবে। আর যদি 4 বছরের জন্য অনার্স করতে যান 4 বছরের ভিসা দিবে। পিএইচডি করতে যান 4-5 বছরের ভিসা দিবে। সেই ক্ষেত্রে এটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। দুইটা ওয়ে, একটা হলো ট্যুরিস্ট ভিসা আর একটা হলো স্টুডেন্ট ভিসা। তো স্টুডেন্ট ভিসা নিয়ে পারপাস আমি একটা ভিডিও করব। এই স্টুডেন্ট ভিসা কি লাভ হবে, কিভাবে আপনি পার্মানেন্টলি সেটেল হয়ে যাবেন, আমেরিকার স্বপ্ন কিভাবে আপনি পূরণ করবেন। আপনি যদি স্টুডেন্ট ভিসা যান, বিশেষ করে মাস্টার্স এর জন্য বা অনার্স এর জন্য যান, আপনি গ্রাজুয়েশন বা মাস্টার্স করার পরে আপনাকে 3 বছরের একটা জব সিকার ভিসা তারা এক্সটেন্ড করবে 3 বছরের জন্য। আমেরিকাতে এটা নিয়ম। জার্মানির জন্য 18 মাসের নিয়ম, কিন্তু আমেরিকার জন্য 3 বছর। তা আপনার এই তখন আপনি কি করবেন, আপনার যোগ্যতা অনুযায়ী ওখানে সার্টিফিকেট পেয়ে যাবেন। আপনার থিসিস জমা দিয়ে দিবেন, দেওয়ার পরে রেজাল্ট পাবলিশ হওয়ার পরে আপনি বিভিন্ন জায়গায় চাকরি সার্চিং করবেন। একটা চাকরি আপনাকে বহল থেকে ভালো চাকরির জন্য সার্চিং করবেন, যেখানে আপনাকে স্পন্সরশিপ দিবে। স্পন্সরশিপ যদি নিতে পারেন, কোনো কোম্পানি থেকে যদি নিতে পারেন, যে কোনো কোম্পানি থেকে, তাহলে আপনার EB3 এই বিষয়তে আপনি নিজেকে কনভার্ট করতে পারবেন। যারা স্টুডেন্ট বিষয়ে ঢুকবেন আমেরিকাতে, কনভার্ট করে 1 বছর সময় লাগবে। ভালো একজন উকিল ধরবেন, উকিল ধরে তার সাথে কনসাল্ট করে 1 বছরের মধ্যে আপনি EB3 তে স্ট্যাটাসটা EB3 তে নিয়ে যাবেন। EB3 থেকে তারপরে আপনি আপনি গ্রিন কার্ডের জন্য প্রসেস করবেন, পিআর এর জন্য প্রসেস করবেন। এগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে হয়ে যাবে। এটা আপনার কনসালটেন্টই আপনাকে সকল ধরনের সহযোগিতা করবে। তবে এক্ষেত্রে বলে রাখি, কনসালটেন্ট ধরার জন্য আমেরিকাতে একজন কনসালটেন্ট ধরতে হলে 15 থেকে 20 হাজার রিয়াল আপনার, সরি রিয়াল না, ডলার লাগবে। 15 থেকে 20 হাজার ডলার, এটা মাথায় রাখবেন। সেকেন্ড থিং হলো ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসা নিয়ে আমার এই চ্যানেলে একটা ভিডিও আছে, আমেরিকার ট্যুরিস্ট ভিসা কিভাবে যাবেন, এখানে সব প্রসেস দেওয়া আছে। একটু ভিডিওটা কাইন্ডলি দেখে নেবেন। ট্যুরিস্ট ভিসা আপনি ওখানে যাবেন, ওখানে যে আপনাকে অবশ্যই আপনার স্ট্যাটাস চেঞ্জ করতে হবে। এই জন্য এখানে যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে করে যাচ্ছেন, অবশ্যই আপনি যদি গ্রাজুয়েট করা থাকেন তো ভালো কথা। আর যদি গ্রাজুয়েট না করা থাকেন, অন্য কোনো ওয়ে আছে, অন্তত মেট্রিক পাস করে থাকেন, তারপরও আমি আপনাদেরকে রিকমেন্ড করব, ইন্টারমিডিয়েট পাস করে থাকেন তার রিকমেন্ড করব আপনাকে ওখানে যে আপনার স্ট্যাটাস চেঞ্জ করবেন স্টুডেন্ট ভিসা।
এর জন্য করণীয় হলো বাংলাদেশ থেকে আপনি যদি জিআরই দিয়ে যেতে পারেন ভালো কথা। যদি যারা মাস্টার্স করবেন বা অনার্স করতে চাচ্ছেন, ইন্টারমিডিয়েট পাস করছেন, আপনি অনার্স করবেন, তাহলে সেট দিতে, সেটের পরীক্ষাটা দিয়ে দেবেন, অ্যাসিডি সেট। যারা আমেরিকাতে পড়াশোনা করে তারা জানে সেট, জিআরই, আইএলটিএস এগুলো লাগবে। অথবা আপনি আইএলটিএস দিবেন, আইএলটিএস আপনি 6 পয়েন্ট তোলার চেষ্টা করবেন, একটু সংগ্রামী হতে হলেই পারবেন। আরেকটা হলো জিআরই, যারা মাস্টার্স করবেন মাস্টার্সের জন্য জিআরই, এই জিআরই পরীক্ষাগুলো দিয়ে যাবেন। দেওয়ার পরে আপনি যেহেতু 6 মাসের জন্য ভিসা পাবেন, এই ইন দ্য মেন টাইম আপনাকে টাকা পয়সা নিয়ে যেতে হবে। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আপনার টাকা লাগবে। ভর্তি হওয়ার পরে আপনি ওখানে টাকা আর্ন করার ক্যাপাসিটি অর্জন করবেন, সেটা আমি বলতেছি কিভাবে কি কাজ করে যাবেন এখান থেকে, বাংলাদেশ থেকে। তো ওখানে যে এগুলা দিয়ে যাবেন, আপনি যে জায়গায় যাবেন, যে লোকেশনে যাবেন, অথবা আপনি এখন আমেরিকা থেকে আছেন টুরিস্ট ভিসাতে, আপনি আপনি যেই লোকেশনে থাকবেন, যেই স্টেটে থাকবেন, ওই স্টেটের মধ্যে খুঁজবেন যে আশেপাশে আশেপাশে কোথায় ভালো একটা ইউনিভার্সিটি আছে আপনার লোকেশন থেকে কাছে। ওই ইউনিভার্সিটিতে খোঁজ খবর নেবেন, ওখানে রিকোয়ারমেন্ট অনুযায়ী I-20 কালেকশন করতে হবে এবং ভর্তি হয়ে যেতে হবে একটা ভালো কোর্স, যেই কোর্সটা আপনার ওই দেশে খায়, ওই দেশে যাবে, ওই পড়াশোনা করলে ওই দেশে টিকতে পারবেন, সেই কোর্সটা আপনি করে নেবেন এবং ওই কোর্সে 2 বছরের কোর্সে আপনি ভর্তি হয়ে যাবেন। 2 বছর আপনারা ডিপ্লোমাতে ভর্তি হতে পারেন, 2 বছরের ডিপ্লোমা, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, ওয়েব ডিজাইনের ডিপ্লোমা, এগুলাতে ভর্তি হয়ে যেতে পারেন, যেহেতু কম্পিউটার বেসড। যদি ভালো স্কিল, ভালো কম্পিউটার বোঝেন, তাহলে এই এই স্কিলগুলো আপনি নিতে পারেন। অথবা ভালো ভালো সাবজেক্ট আছে, যে কোনো সাবজেক্ট এমবিএ করতে পারেন। এটা করার পরে আপনি যখন আপনার রেজাল্ট হয়ে যাবে, ঠিক স্টুডেন্ট ভিসা, যেটা আমি আগে বলছি, যারা ডিরেক্টলি স্টুডেন্ট হিসেবে যাবেন, ঠিক এটাও আপনি তখন স্টুডেন্ট হয়ে যাবেন। আপনি তখন জব করতে থাকবেন। স্টুডেন্ট ভিসা পাওয়ার পরে আপনি তো জব করবেন, বিভিন্ন কোম্পানির সাথে জব করবেন, জব করতে করতে আপনার সাথে বিভিন্ন জনের সাথে কন্ট্যাক্ট হবে, পরিচিত হয়ে যাবেন। যাওয়ার পরে আপনার টার্গেট থাকবে আমি EB3 ভিসাতে কনভার্ট হব। এই জন্য আপনাকে একটা স্পন্সরশিপ যে দিবে। এবার জব করতে করতে স্টুডেন্ট পড়াশোনা করতে থাকবেন, জবও করতে থাকবেন, করতে করতে এভাবে আন্ডারস্ট্যান্ডিং হবে, একটা সময় দেখবেন আপনার পড়াশোনা শেষ, আপনার একটা স্পন্সরশিপের ব্যবস্থা হয়ে গেছে, তারা EB3 ভিসা স্পন্সর আপনাকে করবে। তখন আপনাকে একটা উকিল ধরতে হবে, উকিল ধরতে আগে যেটা বলছি, 15 থেকে 20 হাজার ডলার লাগবে। এই টাকাটা এককালীন দিতে পারেন, অথবা যেভাবে নেগোসিয়েশন করে নিতে হবে, নিয়ে আপনারা EB3 ভিসার জন্য আপনার কাজ চালিয়ে যাবেন। একটা সময় আপনি পিআর পাবেন, তারপর গ্রিন কার্ডের জন্য আপনি কাজ করতে থাকবেন। তবে ওখানে ফিনান্সিয়াল অ্যাপোর্ট আপনাকে দিতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে জব করতে হবে। আপনি 2 বছরের মাস্টার্স এর পরে আপনি আরো 3 বছর পাচ্ছেন ওখানে স্টে করার জন্য, আপনার এত বছর লাগে না EB3 ভিসা কনভার্ট করে ভিসা পেতে। এটা স্পন্সরশিপ ম্যানেজ করতে এত বছর লাগে না। তো যা বাংলাদেশ থেকে করে যাবেন, 3টা কাজ আমি রেকমেন্ডেশন করবো। 3টা কাজ খুবই কাজে আসবে আমেরিকাতে। একটা হলো আপনি কুকিং এর কাজ, অর্থাৎ শেফের কাজের ট্রেনিং নিয়ে যাবেন। আপনি যেহেতু টার্গেটে নিয়েছেন আমেরিকাতে যাবেন টুরিস্টের সাথে, তাহলে আপনি শেফের কাজের একটা ডিপ্লোমা নিয়ে যাবেন। অবশ্যই সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেটের সাথে আপনি প্র্যাকটিক্যালি কাজ শিখতে হবে। প্রয়োজনে আপনি কোনো জায়গাতে ফ্রিল্যান্সিং এর কাজ, ফ্রিল্যান্স শেফের কাজটা করবেন। আপনি ট্রেনিং নিচ্ছেন, তারপর আপনি ইন্টার্নি করে নেবেন, কোনো জায়গাতে ফ্রি ইন্টার্নি করবেন আপনি, খালি পয়সা ছাড়া। 1-2 মাস আপনি ট্রেনিং নিলেন, ওখানে ফ্রি সার্ভিস দিবেন, ফ্রি। এটা করে নিয়ে এই সার্টিফিকেট নিয়ে আপনি আমেরিকাতে যেতে হবে। নাম্বার 2 হলো ড্রাইভিং। আপনি যদি ড্রাইভিং শিখেন, আপনি চাকরির পাশাপাশি টাইম বের করে আপনি ফুড ডেলিভারি দিতে পারবেন। ফুড ডেলিভারি দিয়ে ভালো টাকা আর্ন করতে পারেন, অথবা উবার করে আপনি ভালো টাকা আর্ন করতে পারেন। এই জন্য আপনাকে ভালো ড্রাইভিং, এক্সপার্ট ড্রাইভিং শিখে যেতে হবে। এবং বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল একটা ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়। আপনি বাংলাদেশ থেকে রেগুলার ড্রাইভিং লাইসেন্স নেবেন, বাংলাদেশ থেকে একটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নেবেন, নেওয়ার পরে এগুলা সহ আপনি যাবেন। নেক্সট হলো 3 নাম্বার যেটা, সেটা হলো সেলুনের কাজ, জেন্টস পার্লার। সেলুনের কাজ, চুল কাটা থেকে শুরু করে, ফেসিয়াল থেকে শুরু করে, পেডিকিউর, এগুলা সবকিছু শিখে যেতে হবে। এগুলার খুবই ভ্যালু, খুবই ভ্যালু। আপনি একটা চুল কাটার যদি হয় $30, আপনাকে আরো $20 দিয়ে যাবে টিপস। এটা যদি আপনি ছোটখাটো একটা সেলুনে আপনি ওখানে প্রতিষ্ঠা করতে পারেন, নিজে কাজ শিখে যে প্রতিষ্ঠিত করতে পারেন, একটা কারিগর রেখে যদি করতে পারেন, ভালো টাকা আর্ন করবেন। এই জিনিসগুলো আপনার মাথায় রাখবেন। আশা রাখি এই টিপস গুলা আমার খুব কাজে লাগবে। যারা স্বপ্নচারী, আমেরিকাতে যাওয়ার জন্য খুবই স্বপ্নের দেশ, ওখানে যাবেন, তাহলে এই সাল, এই
ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর পরে আপনাদের সুবর্ণ সুযোগ, আপনারা সবাই সবকিছু নিয়ে রেডি থাকেন, আইএলটিএস করে, সেট করে অথবা জিআরই করে রেডি রাখেন, টাকা পয়সা নিয়ে রেডি থাকেন। ইন দ্য মেন টাইম আপনাদের ট্রাভেল হিস্ট্রি তৈরি করে বলেন, টুরিস্ট ভিসার জন্য ট্রাভেল হিস্ট্রি মাস্ট লাগবে। তো এই ছিল আপনার আমেরিকার স্বপ্ন পূরণের জন্য আপনাদের করণীয়। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ভালো ভালো সুন্দর সুন্দর ইনফরমেশন, ইমিগ্রেশন বিষয়ে ইনফরমেশন পাওয়ার জন্য। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।